আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে ক্যান্সার রোগীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ফুসফুস ক্যান্সার। আজকে আমরা ফুসফুস ক্যান্সার নিয়ে কথা বলবো ডাক্তার সাইফুল ইসলাম পলাস্টারের সাথে। ফুসফুস ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কি কি? আমরা যেটা এখন দেখি যে আমাদের ফুসফুসের ক্যান্সারটা এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার। মানে যত ধরনের ক্যান্সার আছে তার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট দ্বিতীয় পজিশনের ক্যান্সার হলো ফুসফুসের ক্যান্সার। তো আমাদের কাছে যে পেশেন্টগুলো আমরা পাই যে ফুসফুসের ক্যান্সার, তাদের লক্ষণগুলো যদি আমরা দেখি তাহলে দেখা যায় একদম প্রথম লক্ষণটাই হলো চেঞ্জিং প্যাটার্ন অফ কফ। মানে একটা পেশেন্ট হয়তো স্মোকার অথবা নন স্মোকার, তার অল্প অল্প কাশি ছিল বাট হঠাৎ করে তার কাশির ধরনটা চেঞ্জ হয়ে গেছে। তো এই যে তার চেঞ্জিং প্যাটার্ন অফ কফ, এটা একটা এক নাম্বার ফুসফুস ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে। সেকেন্ড যেটা আছে, অনেক সময় কাশির সাথে তার কফ যাচ্ছে অথবা কোনো রক্ত যাচ্ছে, আমরা যেটাকে হেমোপ্টাইসিস বলি। আর যদি কারণ থাকে তাহলে দেখা যাচ্ছে যে তার বুকে ব্যথা অনুভব করতেছে, সে চেস্ট পেইন যেটা, অথবা কখনো পেশেন্টের ওজন কমে যাচ্ছে, খাওয়া রুচি চলে যাচ্ছে। এগুলোই মূলত একটা ফুসফুসের ক্যান্সার মেইন লক্ষণ আর কি। আচ্ছা, যাদের কোনো ধরনের উপসর্গ নাই তাদের ক্ষেত্রে কি আমরা কোনো আর্লি হেলথ স্ক্রিনিং করার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু এবং এটা কিন্তু আমাদের উন্নত বিশ্বে কিন্তু এটা প্রচলনটা অনেক বেশি। আমাদের দেশে প্রচলনটা কম, কিন্তু আমরাও এই ব্যাপারে জনগণকে সচেতন করতে চাই যে এইটা যাদের দেখা যাচ্ছে একজন পিপল হেলদি, তার বয়স 50 থেকে 70-এর মধ্যে বা 50-এর ঊর্ধ্ব, বা তার একটা স্মোকিং হিস্ট্রি আছে, সে স্মোক করে এবং স্মোকিংটা সে অনেক দিন থেকে করে এবং রেগুলার বেসিসে 10টার বেশি, 10টার বেশি অথবা 20টা স্মোক করতেছে, অথবা দেখা যাচ্ছে সে আগে অনেক বেশি স্মোক করতো, গত 10-15 বছর হয় সে স্মোকিংটা ছেড়ে দিছে। তো এইসব পেশেন্টদের আমরা বলি কি, যারা আপনার বয়স 50 বছর ঊর্ধ্বে হলে আপনি একটা স্ক্রিনিং প্যাকেজের আওতায় থাকেন। আপনি যদি রেগুলার আপনার স্ক্রিনিং করেন যে আপনার আসলে ফুসফুসে কোনো ক্যান্সারের জীবাণু বাসা বাঁধতেছে কিনা, তাহলে আপনি রেগুলার ডক্টরের পরামর্শ মতো অন্তত ইয়ারলি আপনার একটা চেক আপ করান যে আপনার মধ্যে কোনো ক্যান্সারের লক্ষণ আছে কিনা। আচ্ছা, আমাদের দেশে কি এই ধরনের কোনো প্যাকেজ আছে কিনা, আর এটা কি খুব ব্যয়বহুল কিনা? আমাদের দেশে ওই যে আমরা বললাম যে আমাদের দেশে খুব বেশি প্রচলিত না ব্যাপারটা, বাট এটা খুব ইজিলি করা যায়, এটা আসলে ওরকম ব্যয়বহুলও না। দেখা যাচ্ছে যে আমরা একটা লো ডোজ সিটি স্ক্যান বলি আর কি। চেস্টের সিটি স্ক্যান তো অনেক রকমের সিটি স্ক্যান আছে, কিন্তু লো ডোজ সিটি স্ক্যান যেটা, রেডিয়েশন মাত্রাটা অনেক কম এবং খরচও বেশি না। খরচ ধরেন আপনার 3000 অ্যারাউন্ড, গভর্নমেন্ট পর্যায়ে গেলে হয়তো আরো একটু কম লাগতে পারে। তো এভাবে যদি ইয়ারলি সে, যার সমস্যা নাই কিন্তু ওই স্মোকিং হিস্ট্রি ছিল বা বয়স 50-এর ঊর্ধ্বে, তাদেরকে বলি যে আমরা ইয়ারলি আপনার অন্তত একটা সিটি স্ক্যান যদি করেন, লো ডোজ সিটি স্ক্যান, তাহলে যদি কারো ক্যান্সার জীবাণু আসা শুরু হয় তাহলে আর্লি ডায়াগনোসিস করা যায় এবং সেই ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টের ফলাফলটা খুব ভালো হয়। এবং পেশেন্টকে আমরা বলি যাদের সমস্যা আছে তারা তো ডক্টরের কাছে পরামর্শ নিবেই, যাদের সমস্যা নাই তারাও ডক্টরদের সাথে যোগাযোগ করে এ ধরনের একটা স্ক্রিনিং প্যাকেজের আওতায় থাকুক, এটাই আমাদের পরামর্শ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।